আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 মাঘ চৌঠা সাবান 24 জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক 69-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। জাতির মুক্তি সনদ খ্যাত 6 দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া 11 দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল এ অভ্যুত্থান। সরকারি নিপীড়নের প্রতিবাদে 1969 সালের 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। এ মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়। শহীদ আসাদের আত্মদানের পর 21, 22 ও 23 জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 24 জানুয়ারি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে 1969 সালের 24 জানুয়ারি সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে এদিন ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর রহমান ও রুস্তম শহীদ হন। 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে। সেই থেকে 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ। এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষা বিনির্মাণে তারুণ্যের শক্তি। দিবসটি প্রতি বছর 24 জানুয়ারি পালিত হয়। 2018 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ শিক্ষা, উন্নয়ন এবং শান্তির প্রতি গুরুত্ব আরোপ করে এই দিবস ঘোষণা করে। জাতিসংঘের ইউনেস্কো জানিয়েছে, বৈষম্য কমানোর জন্য শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষা কেবলমাত্র যুদ্ধ ও সংঘাতের পর পুনর্গঠনের মাধ্যম নয়, এটি সংঘাত প্রতিরোধেরও মূল উপাদান। কেবল শিক্ষার সুযোগ নয়, মান উন্নয়নেও জোর দেয়া প্রয়োজন। পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধ, অহিংসা এবং শান্তির শিক্ষা অন্তর্ভুক্ত করা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ছিল গতকাল। বিদ্যা, জ্ঞান ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিয়েছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা গতকাল দেবীর পাদপদ্মে প্রণতি জানান। সরস্বতী পূজা উপলক্ষে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। দিনটি ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ নিবন্ধ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে গতকাল মৌলভীবাজারে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা। কর্মসূচির মধ্যে ছিল সকালে পূজার্চনা, অঞ্জলি প্রদান, ভোগ প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার জেলা 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 3825টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে 1811 এবং বিভিন্ন মন্দির, সেবাশ্রম, সংঘ ও পারিবারিক 2014টি মণ্ডপে বিদ্যাদেবীর প্রতিমা নির্মাণ করে জাঁকজমকভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে শান্তিপূর্ণভাবে পূজার্চনা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আনসার পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
দুদিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেমিনারে 20টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের 2026-27 সেশনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে আজ। সুবিধাবাজার প্রেস ক্লাবের মিলনায়তনে সকাল 11টায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবারে শুনুন কৃষি সংবাদ। সরিষার বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। স্বল্প খরচে অল্প সময়ে অধিক লাভজনক এই ফসল চাষে কৃষকরা আগ্রহী হয়ে ওঠায় পতিত জমি এখন পরিণত হচ্ছে 3 ফসলি জমিতে। ভালো ফলনের পাশাপাশি এবার ন্যায্য দাম পাওয়ার আশা করেছেন কৃষকরা। এর ফলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে বলে আশা করা যাচ্ছে। চলতি বছরে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1287 জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বীজ ও সার বিতরণ করা হয়। আবাদ হয়েছে প্রায় 1,500 হেক্টর। এই পরিমাণ জমি থেকে 2122 মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।